দারুণ দারুণ সব টেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এইচবিওটির চ্যানেলকে আর পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা কথা বলবো রিয়েলমি এর নতুন আরেকটি ফোন নিয়ে, যে ফোনটি কিছুদিনের মধ্যে বাংলাদেশের বাজারে আসতে চলেছে। অর্থাৎ আপনি 15-20 দিন পরে বাংলাদেশের বাজারে এই ফোনটি পেয়ে যাবেন। এবং এক কথায় বলা যেতে পারে এই ফোনটি বাকি সব ফোন এই প্রাইস রেঞ্জের ভিতরে, অর্থাৎ এই প্রাইস রেঞ্জের ভিতরে যে ফোনগুলো থাকবে সবগুলোকে মার্কেট আউট করে দেবে। কারণ এমন সব অত্যাধুনিক ফিচার নিয়ে হাজির হচ্ছে কম প্রাইসের ভিতরে। এটি আমার মনে হয় যে রিয়েলমির বাজেট রেঞ্জের ভিতরে এই ফোনটি বেস্ট হবে। কারণ বন্ধুরা, এই ফোনটিতে রয়েছে 64 মেগাপিক্সেল ক্যামেরা এবং 4K ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা, আর থাকবে 6GB 8GB র্যামের ভেরিয়েন্ট। আর প্রসেসর থাকবে সবচেয়ে হাইলাইটেড মিডিয়াটেকের যে প্রসেসর সেটি হচ্ছে G95, এই প্রসেসরটি ইউজ করা হয়েছে। আর থাকবে 5000 mAh একটি লং লাইফ ব্যাটারি। তো বুঝতেই পারছেন বেশ কিছু হাইলাইটেড ফিচার রয়েছে, যার কারণে আপনার এই ফোনটি কেনা উচিত হবে আপনার এই বাজেট রেঞ্জের ভিতরে। তাই বন্ধুরা, আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, কারণ আজকের এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরবো এই ফোনটির ফুল স্পেসিফিকেশন এবং এই ফোনটি আপনার কেন কেনা উচিত অথবা কেনা উচিত না, এবং এই ফোনটি কাদের ইউজের জন্য ভালো হবে। আর সর্বশেষে থাকবে এই ফোনটি সম্পর্কে আমার নিজস্ব অভিমত। তাই বন্ধুরা, একটু ধৈর্য সহকারে আপনি ভিডিওটি দেখার চেষ্টা করুন, তাহলে হয়তো অনেক তথ্য আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলুন আর বেশি কথা না বেরিয়ে শুরু করি আমাদের আজকের ভিডিওটি। সো লেটস স্টার্ট। ওয়েলকাম ব্যাক গাইস, ফিরে আসলাম একটি ইন্ট্রোর পরে। আপনারা দেখছেন এইচবিওটির ইউটিউব চ্যানেল, এবং এইচবিওটির ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি হিমেল রয়েছে আপনাদের সাথে। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে সরাসরি ফোনটির স্পেসিফিকেশন জানিয়ে দিতে চলে যাচ্ছি। বন্ধুরা, এই ফোনটির নেটওয়ার্ক হিসেবে আপনি পাবেন 2G 3G এবং 4G ব্যান্ড নেটওয়ার্ক। স্পিড হিসেবে থাকবে HSPA LTE নেটওয়ার্ক, এবং GPRS ও EDG দুইটিরই সাপোর্ট থাকছে। এবং বন্ধুরা, এই ফোনটিতে আপনি বডি ডাইমেনশন নিয়ে যদি কথা বলি, তো এখানে বডি ডাইমেনশন পাবেন 162.3 গুণ 75.4 গুণ 9.4 মিলিমিটার বডি, এবং এর ওয়েট হবে 196.5 গ্রাম। মোটামুটি কমফোর্টেবল হবে এই ফিচারের তুলনায়। এবং সিম হিসেবে থাকবে ডুয়েল ন্যানো সিম। আর ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে ফোনটিতে ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে IPS LCD ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন। বন্ধুরা, আপনি এখানে সুপার অ্যামোলেড পাবেন না, তবে বন্ধুরা এখানে ডিসপ্লেতে 16টি কালারই অ্যাভেলেবেল থাকবে। আর ডিসপ্লে সাইজ থাকবে 6.5 ইঞ্চি একটি মিডল ক্লাস ডিসপ্লে। আর বন্ধুরা, এর স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 83.4%। এবং ফোনটির রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল। প্রাইস রেঞ্জের ভিতরে এই রেজুলেশনটি সবচেয়ে বেস্ট। আর বন্ধুরা, 20:9 রেশিও রয়েছে এবং 405 PPI ডেনসিটি থাকবে। অর্থাৎ আমি বলতে পারি আপনার এই ফোনটি ইউজ করার সময় কোনো শার্পনেসের ঘাটতি হবে না ডিসপ্লেতে। আর বন্ধুরা, মাল্টিটাস্কের সাপোর্ট পাবেন এই ফোনটিতে। আর প্রোডাকশন থাকবে কর্নিং গরিলা গ্লাস 3। এবার কথা বলি ফোনটির মোস্ট হাইলাইটেড ফিচার, সেটি হচ্ছে এই ফোনটির প্ল্যাটফর্ম নিয়ে। বন্ধুরা, এখানে ইউজ করা হয়েছে Android 10 ভার্সন Realme UI 11, এবং চিপসেট হিসেবে থাকবে মিডিয়াটেক হিলিও G95 প্রসেসর। অর্থাৎ আপনার মিডিয়াটেকের হিলিও সবচেয়ে হাইলাইটেড এবং সবচেয়ে পাওয়ারফুল যে প্রসেসর সেটি ইউজ করা হয়েছে এই প্রাইস রেঞ্জের ভিতরে। আর বন্ধুরা, CPU পাবেন অক্টাকোর 2x2.5 GHz কর্টেক্স, এবং GPU পাবেন মেলি G76 MC4। এবারে কথা বলি ফোনটির মেমোরি নিয়ে। বন্ধুরা, ফোনটিতে মেমোরি কার্ডের স্লটের সাপোর্ট আপনি পেয়ে যাবেন, যা আপনি 256GB পর্যন্ত এক্সপেন্সেবল ইউজ করতে পারবেন। আর এই ফোনটিতে ইন্টারনাল হিসেবে দুইটি ভেরিয়েন্ট থাকবে বাজারে, একটি হচ্ছে 64GB এবং আরেকটি হচ্ছে 128GB রমের ভেরিয়েন্ট। আর র্যাম নিয়ে যদি কথা বলি, তো র্যামেরও দুইটি ভেরিয়েন্ট পাবেন, 6GB ও 8GB এর। এবং বন্ধুরা, ক্যামেরা নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে ইউজ করা হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ পেছনে, যার প্রাইমারি সেন্সর থাকবে 64 মেগাপিক্সেল একটি বিগ ক্যামেরা, তাও আবার সোনি সেন্সর ইউজ করা হয়েছে। তো বুঝতে পারছেন সোনি 64 মেগাপিক্সেল ক্যামেরা DSLR থেকে কিছুটা কম যায় না, শুধুমাত্র লেন্সের ঘাটতি থাকবে এই ফোনটিতে। যদি লেন্স থাকতো তাহলে অবশ্যই আমি বলতে পারি প্রায় DSLR সেম কনফিগারেশন থাকতো। এবং বন্ধুরা, 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর পাবেন, ও 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো সেন্সর, আর থাকবে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এবারে কথা বলি সেকেন্ডারি ক্যামেরা নিয়ে। ফোনটির সেকেন্ডারি ক্যামেরা হিসেবে থাকবে 16 মেগাপিক্সেল একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। আর ফিচার নিয়ে কথা বলতে গেলে রয়েছে LED ফ্ল্যাশ, HDR ও প্যানোরামা মোড। এবং ভিডিও কোয়ালিটিতে 4K 13 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। আর 1080p ভিডিও রেকর্ডিং তো থাকছেই। সাউন্ড নিয়ে কথা বলতে গেলে এখানে ইউজ করা হয়েছে ভাইব্রেশন, MP3 এবং ওয়াভ রিংটোন। এবং আপনি এখানে 3.5mm জ্যাকের সাপোর্ট পেয়ে যাবেন, ও লাউড স্পিকারও থাকবে। বন্ধুরা, এবার যদি ওয়াইলান নিয়ে কথা বলি, তো এখানে ওয়াইলানের সাপোর্ট পাবেন আর ব্লুটুথ ভার্সন 5.0 পাবেন। তবে এখানে NFC এর সাপোর্ট পাবেন না।
আরেকটি কথা, এখানে আপনি FM রেডিওরও সাপোর্ট পাবেন না। FM রেডিও এবং NFC ব্যতীত সকল ফিচার পেয়ে যাবেন এবং USB Type-C সাপোর্ট থাকবে। আরেকটি কথা, এখানে বন্ধুরা আপনি ইনফিনিট পোর্ট পাবেন না, অর্থাৎ NFC, FM রেডিও এবং ইনফিনিট পোর্ট পাবেন না। FM রেডিও অনেক ফোনে ইউজ করা হয়ে থাকে না, সেই হিসাবে এই ফোনটিতে ইউজ করা হয়নি। বন্ধুরা ফিচার হিসেবে আপনি পাবেন যেসব সেন্সর, সেগুলো হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যা সাইড মাউন্টেড হিসেবে থাকবে এবং অ্যাক্সিমিলিটর, গিরোস্কোপ, প্রক্সিমিটি ও কম্পাস থাকছে। মেসেজিংয়ে পাবেন SMS, MMS, IM এবং ইমেইল সিস্টেম। ব্রাউজার হিসেবে আপনি পাবেন HTML5 এবং ব্যাটারি নিয়ে যদি কথা বলি তো এখানে ইউজ করা হয়েছে 5000 mAh একটি ম্যাসিভ লং লাইফ ব্যাটারি, যা আপনাকে দীর্ঘক্ষণ ব্যাটারি ব্যাকআপ দিতে তো সাহায্য করবেই, সাথে পারফরমেন্সের দিক থেকে অনেক উন্নত। বন্ধুরা চার্জিংয়ের হিসেবে এখানে একটি হাইলাইটেড ফিচার পাচ্ছেন, সেটি হচ্ছে এখানে আপনি 30 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাবেন, যা আপনাকে 50% চার্জ দিতে মাত্র 26 মিনিট লাগবে এবং 100% মাত্র 65 মিনিটের ভিতরেই চার্জ করে দিবে। অর্থাৎ আপনি অনেক ফাস্ট পেয়ে যাচ্ছেন, 1 ঘন্টার ভিতরে আপনার ফোন ফুল চার্জ হয়ে যাবে, তাও আবার 5000 mAh ব্যাটারি। এবং কালার নিয়ে যদি কথা বলি তো এখানে আপনি দুইটি কালার বাজার পাবেন, একটি হচ্ছে মিস্ট ব্লু এবং আরেকটি হচ্ছে মিস্ট হোয়াইট। বন্ধুরা এখানে যদি ফোনের ডিজাইনের দিক থেকে কথা বলি তো এই ফোনটির ডিজাইন অনেকটা Realme C15 অথবা Realme C11 এর মতো, কারণ এখানেও একটি পাশে একটি স্লাইড গ্লো শেড দেওয়া হয়েছে লম্বালম্বি ক্যামেরার দিক থেকে এবং ক্যামেরার শেপ হচ্ছে চৌকো মতো, অর্থাৎ চিকুন খানিকটা লম্বা। রিয়েলমির বাকি ফোন যেমন X3, X2 এসব ফোনের মডেলের মতোই ক্যামেরা কোয়ালিটি করা হয়েছে, অর্থাৎ মডেলের দিক থেকে তেমন কোনো পার্থক্য করা হয়নি। এর পার্থক্য করা হয়েছে প্রসেসরের দিক থেকে এবং ব্যাটারি এবং অন্যান্য সব ফিচারের দিক থেকে। এবারে জানিয়ে দিই এই ফোনটি সম্পর্কে আমার নিজস্ব অভিমত। বন্ধুরা এই ফোনটিতে আপনি প্রসেসর এবং হেভি ইউজের জন্য যথেষ্ট ভালো হবে আমি বলতে পারি। এই প্রাইস রেঞ্জ বিবেচনা করলে, অর্থাৎ আপনার এই ফোনটির প্রাইস হবে যদি 6GB এর ভেরিয়েন্ট নেন তাহলে আপনার 16 থেকে 17 হাজার টাকা পড়বে এবং আপনি যদি 8GB এর ভেরিয়েন্ট নেন তাহলে আপনার পড়বে 20,000 থেকে 22,000 টাকা মতো। তো এই প্রাইস রেঞ্জের ভিতরে যদি ফোনের অল কনফিগারেশন দেখা হয় তো আমার মনে হয় যে ফোনের অল কনফিগারেশন বেটার আছে। তবে আপনি যদি FM রেডিও খুবই প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনি এই ফোনটি না কেনাই বেটার, কারণ FM রেডিও এখন বর্তমানে তেমন কেউ ইউজ করে না, কিন্তু যাদের খুবই বেশি প্রয়োজন হতে পারে তারা দেখতে পারেন অন্য কোনো ফোন। তবে আমি বলতে পারি বন্ধুরা আপনার নর্মাল ইউজ থেকে শুরু করে ক্যামেরা প্রেমী মানুষ এবং গেমিং ইউজার সকলের জন্য এই ফোনটি আমি রিকমেন্ড করব। এই প্রথমবার আমার মনের মতো কোনো ফোন প্রাইস রেঞ্জের ভিতরে আপনাদের দিচ্ছে, তাই আপনারা যারা নতুন ফোন কিনতে চান এই প্রাইস রেঞ্জের ভিতরে তারা অবশ্যই এই ফোনটি কেনার জন্য সাজেস্ট করলাম। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি এবং এই ফোনটি আপনি কিছুদিনের মধ্যে বাজারে পেয়ে যাবেন, অর্থাৎ আপনি যদি আর 15-20 দিন অপেক্ষা করেন তাহলে বাংলাদেশের বাজার চলে আসবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি, আশা করি ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লেগেছে এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আপনারা আমাদের এই পরিবারের সদস্য হয়ে যান। তো ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, আশা করি আপনারা সকলে ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলের পরিবারের সুস্থতা কামনা করে শেষ করছি আমাদের আজকের ভিডিওটি। ধন্যবাদ সকলকে। ফান্টি জানিস কি হয়েছে? কেন কি হয়েছে রে বল্টু? সব খুলে বল তো আমাকে। আরে আমাদের চ্যানেলে ভিডিও যারা দেখে না ওদের না সবার টাচ নষ্ট, ওদের টাচ কাজ করে না। কেন বল্টু কি হয়েছে একটু খুলে বল তো আমাকে। আরে আমাদের ভিডিওর নিচে ওই যে একটা লাল বাটন আছে না, ওটাতে চাপ দিলে লালই থেকে যায়, ওরা সাদা বানাতে পারে না, ওদের টাচ মনে হয় নষ্ট। আরে এসব কি বলছিস তুই? তোর মাথা ঠিক আছে তো? ওদের সবার টাচই ঠিক আছে বুঝছিস? ওরা দেখবি এখন থেকে লাল বাটনটিতে চাপ দিলে সাদা হয়ে যাবে। তো গাইজ বুঝতে পারছেন তো কি বললাম আমি? আপনারা সাবস্ক্রাইবের বাটনটিতে চাপ দিয়ে পাশের বেল আইকনটিও বাজিয়ে রাখবেন, তাহলে আপনি ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। বুঝতে পারলেন?